এবার কি ছাতা মাথায় পুজো দেখা হবে? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তো সেরকমই বলছে। চতুর্থীতে নিম্নচাপ হতে পারে, আবার নবমীতে ঘূর্ণাবর্ত হতে পারে, মানে একেবারে চতুর্থী থেকে দশমী পর্যন্ত বৃষ্টি চলবে। এবার কি তবে ছাতা মাথায় ঠাকুর দেখতে হবে? তেমনই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে এবার নিম্নচাপ আর ঘূর্ণাবর্তের জোড়া ভ্রুকুটি, যার জেরে রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি শুরু হবে শনিবার পঞ্চমী থেকে, টানা চলতে পারে দশমী পর্যন্ত। আগামী 7 দিন পর্যন্তই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মূলত আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই চলবে। কলকাতাতেও 27 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা আছে। মোটের উপরে সেটা হালকা থেকে মাঝারি থাকার সম্ভাবনাই বেশি। উপকূলবর্তী কয়েকটা জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। মৎস্যজীবীদের আগামী 5 দিন পর্যন্তই সমুদ্রে যেতে মানা করা হয়েছে। অর্থাৎ নতুন জামা সঙ্গে ছাতা। সোমবার রাতভর বৃষ্টি, জল থই থই কলকাতা, যার জেরে মঙ্গলবার বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী। তার রেশ কাটতে না কাটতেই ফের শরতের আকাশে দুশ্চিন্তার কালো মেঘ। পুজোয় নাকি প্রতিদিনই বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বৃহস্পতিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। শুক্রবার শক্তি বাড়িয়ে তা পরিণত হবে গভীর নিম্নচাপে। এর জেরে শনিবার অর্থাৎ পঞ্চমী থেকে রাজ্য জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে কলকাতাও। বুধবার অর্থাৎ নবমীতে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর জেরে নবমী দশমীতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। পুজোর কটা দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। একটা ঘূর্ণাবর্তা তৈরি হয়েছে। আবহাওয়ার যেটা পরিস্থিতি, তাতে আগামী কয়েকদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কন্টিনিউ করবে। উত্তরবঙ্গেও কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ 26-27 তারিখ থেকে কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে। নিউজ 18 বাংলা।